বড় পাতিল ভরে কি রান্না হচ্ছে বলেন তো? তেহারি রান্না হচ্ছে আমাদের আজকের ওপেন হাউসের জন্য। আজকে 25শে জুন লুটনে সিয়ারা টক্স এবং চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউস হচ্ছে, যেখানে সিয়ারা টক্সের সব জামা কাপড় থেকে শুরু করে আবায়া খিমার সবকিছু থাকবে ডিসকাউন্ট প্রাইসে, সেই সাথে চৌধুরানী আয়ুর্বেদার সকল কসমেটিক্স গুলো। আর রেসিপিস বাই শেজাস মমের হাতের তেহারি থাকবে স্পেশালি ফুচকা এবং চটপটি। স্ক্রিনে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। যারা লুটনে আছেন তারা বেরি পার্কের ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউসে চলে আসবেন। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা থাকবো এবং আমাদের এই ওপেন হাউস কিন্তু একদিনের জন্যই হবে, শুধুমাত্র এই 25শে জুনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আছি। তো চলুন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে নিই। আমি প্রথমে আজকে যেটা করব, আগের দিন রাত্রেবেলায় হচ্ছে এই ডাবলিগুলোকে ভিজিয়ে রাখবো যাতে সারা রাত খুব ভালো মতো ভিজে থাকে, আর পরদিন সকালে উঠে চটপটি সেদ্ধ বসাইতে পারি। আমি সবসময় ডাল জাতীয় জিনিস হচ্ছে গরম পানি দিয়ে ভেজাই, তাহলে এটা খুব ভালো মতো ভেজে এবং ফুলে ওঠে। পরদিন আমি রান্না বসাইছি, এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছে। সন্ধ্যা থেকে আমার রান্না শুরু হচ্ছে, সকালে ইনশাল্লাহ এগুলো চলে যাবে ওপেন হাউসে। তো 25শে জুন বুধবার ওপেন হাউসের জন্য কিন্তু এগুলো প্রিপারেশন হচ্ছে। এটা হচ্ছে আমি আগের দিনে যেভাবে রাত্রে সব প্রিপেয়ার করে রাখছি। ফুচকা চটপটির জন্য ডাবলি সেদ্ধ হচ্ছে এখানে। আলু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে একটু তেড়া বেঁকা করে কেটে ডাবলিটা সেদ্ধ হলে আমি দিব। আর মশলাপত্র এখানে কিছুই যায়নি, খালি একটু লবণ দিয়ে সেদ্ধ করছি আর একটু হলুদ। এরপরে চটপটির মশলা যাবে। আর এখন আমি আস্তে ধীরে তেহারির প্রিপারেশনটা করব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আগে থেকেই। ডাবলিটা একদম সেদ্ধ হয়ে আসছে, মশলা দেওয়ার সময় হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, এর মধ্যে এখন যাবে হচ্ছে আলু। আমার আসলে টুনটুনির সংসার তো, পাত্রই ছোট ছোট, বাট তারপরেও এই পাত্রটা আমার নর্মাল রান্নার জন্য অনেক বড় হয়। কিন্তু এখন দেখেন আপনাদের সবার জন্য ফুচকা চটপটি হচ্ছে, তখন কিন্তু এই পাত্র ছোট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আরো টক টক যাবে, মশলা যাবে, এখনো মশলাপত্র যায় নাই। এবার মশলা দিয়ে দেব হচ্ছে সেই একটা ঘুটানি। আর আমি যেহেতু এটাকে পরে আবার কালকে সকালে গরম করব, এই জন্য ডাবলিগুলা বা আলুগুলা খুব বেশি সেদ্ধ করিনি, যাতে এটা জ্বালায় আরো সুন্দর একটা মাখো মাখো ফিল আসে। আর টকের পানি যাবে, তো তখন আরেকটু লুজ হবে। আর এটা দুই পাত্রে করতে হবে, তখন আমি পাত্র দুইটা হাফ হাফ করে নিব, এরকম সাইজের আরেকটা পাত্র নিয়ে নিব। চটপটির পর্ব তো শেষ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঝালমুড়ির মশলা বানাবো। তো প্রথমে শুকনো পাত্রে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি, মশলাগুলোকে আবার গ্রাইন্ড করতে হবে। এর মধ্যে হচ্ছে লাস্টের দিকে 5 ফোড়ন আর একটু জিরা যাবে ভাজা। এইগুলো একটু আগে ভাজতে হবে, কারণ এগুলো গোটা মশলা তো, 5 ফোড়নটা এই জন্য লাস্টে দিব। ঝালমুড়ির মশলা বানানোর জন্য অনেক আসলে মশলা লাগে, আরো তো কত রকমের বাটা মশলা টসলা যাবে। 5 ফোড়ন দিয়ে দিলাম একটু। এখানে মুড়ির যেই গুঁড়া মশলাটা হবে প্রথমে, ওটা আমি একটু তেলে নিয়ে একদম গ্রাইন্ডারে গুঁড়া করে নিছি। এটা এখন রেখে দিচ্ছি আলাদা করে। আর পাত্রে প্রায় আধা কেজির মতো, মানে আমি আনুমানিক দিছি আর কি, একটু কম বেশি হতে পারে, সরিষার তেল দিয়ে নিছি। এই মশলাটা পুরোটাই সরিষার তেল দিয়েই করব। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ রসুন আর আদা,
একসাথে ব্লেন্ড করে নিছি। এখন এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই মশলাটা তৈরি করতে কিন্তু আপনার সব ধরনের তেল থেকে শুরু করে অন্যান্য যত মশলা আছে সবকিছু একটু বেশি দিতে হয়। মানে এই যে বেশি তেল আছে না, এই তেলটা দিয়ে কিন্তু পরে মুড়িটা মাখানো হবে। একদম ওই যে স্কুল গেটে মুড়ি মাখানো আলাম আমাদের যে মুড়ির মশলাটা হয় না, ওই রেসিপিতে আমি করি। মানে আমি হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলের গেটের পাশে একটা মামা হচ্ছে মুড়ি বিক্রি করতো। ওই মামা এত মজা করে মুড়ির মশলা বানায় আনতো, তো এই মামার কাছ থেকে মুখে শুনে আর কি আমার এই রেসিপিটা পরে নিজের সবকিছু অ্যাপ্লাই করে ফিউশন করা। মাশাআল্লাহ, এটা খুবই মজা হয়। এটা খুব স্লো হিটে আস্তে আস্তে কষাইতে হয়, না হলে এই যে পেঁয়াজের এটা না খুব ছেটে, আর এর মধ্যে একটু পেঁয়াজ পরিমাণে বেশি থাকে। তো এখন হালকা একটু কষাই নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া। এর মধ্যে কিন্তু আমি এখনো কোনো পানি দেইনি, যদি লাগে পানি আমি দিব। মানে মশলাটাকে খুব ভালো করে কয়েকবার কষাইতে হয় আর কি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হচ্ছে মরিচের গুঁড়া, আর সামান্য একটু লবণ দিতে হবে। লবণ খুব বেশি না, কারণ হচ্ছে এর মধ্যে একটু বিট লবণ যায়, তো লবণের পরিমাণটা খুব কম রাখতে হয়। মশলাটা প্রায় ঘন্টাখানিক ধরে এরকম ভুনতে হয়, তা আমি অনেক সময় ভুনছি, এটা এখনো কিন্তু হয় নাই। মশলাটা আরো কিছু সময় ভুনতে হবে, মানে হাত একদম লেগে যায় এটা করতে করতে। একটু এখান থেকে সরা যায় না, টানা দাঁড়ায় থেকে থেকে করতে হয়, মানে নাড়তেই থাকতে হয়, আদারওয়াইজ মশলা হচ্ছে নিচে একটু হালকা পুড়িয়ে গেলেই তিতা হয়ে যাবে আর প্রচন্ড ছেটে। সো এটা স্লো হিটে এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হয়। তা এখন আমি লাস্টের দিকে দিয়ে দিব হচ্ছে একটুখানি সাদা সরিষা, মানে হলুদ সরিষা যেটা, আর লাল সরিষা, দুইটা মিক্স করে, মানে 2 টেবিল চামচ করে করে, আর একটু কাঁচামরিচ আর হালকা লবণ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিছি। সরিষাটা যদি কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করা যায় তাহলে কিন্তু তিতা হয় না একদমই। তো এটা হচ্ছে প্রথম দিকে না দিয়ে এটা লাস্টের দিকে দিতে হয়, কারণ সরিষা বেশি সময় আসলে কষানোর দরকার নাই। আর এই যে রাখছিলাম হচ্ছে যে মশলাটার পাশে আমি একটুখানি 1 টেবিল চামচ মতো বিট লবণ নিয়ে নিছি, এটা দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু এই মশলাটার ঘ্রাণ ছড়ানো শুরু হয়ে যাবে। এখনো আরো কিছুক্ষণ এটা কষায় কষায় আর একটু পানি টানায় নিয়ে একদম তেলটা উপরে ভেসে উঠলে তখন মশলা হচ্ছে রেডি হয়ে যাবে। মুড়ি মশলা বানানো অনেক কষ্ট, মানে এত কষ্ট কি বলবো। এটা খাইতে যেমন মজা হয়, কিন্তু এটা বানাতে গেলে মানে দাঁড়াই থেকে এরকম নাড়তে নাড়তে জীবন বের হয়ে যায়। ঘ্রাণ পাচ্ছ মা? একটু সুন্দর, আমার জন্য একটু সুন্দর। মশলাটা এদিকে কষানো হতে হতে আমি হচ্ছে ফুচকা চটপটি তো রান্না হয়ে গেছে, বাট এটার টকের জন্য তেঁতুল ভিজাবো আমার মনে নাই, তো তেঁতুলটা আমি একটু গরম পানি দিয়ে ভিজাই দিচ্ছি। আমি রাত্রে টকটা একদম হাতে বানাই রাখবো। আমি সবসময় হচ্ছে হাতে বানানো টকটাই প্রেফার করি। এদেশে কিন্তু তেঁতুল হচ্ছে টক বোতলে কিনতে পাওয়া যায় একদম মিক্স করা, বাট ওগুলো আমার কাছে কেমন জানি লাগে। এটা সেই মজা হয়, আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার মশলাটা কিন্তু এখন একদম হয়ে আসছে। এই ইলেকট্রিক চুলায় সময়টা আরো বেশি লাগলো। নর্মালি গ্যাসের চুলায় আমি 1 ঘন্টার মধ্যেই মশলাটা করে ফেলি নাড়তে নাড়তে, বাট এটাতে প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেছে আমার। তবে একটু স্লো হিটে রেখে আমি আসলে অন্যান্য কাজ করছিলাম, তো একা হাতে এত কাজ সম্ভব না। রাত বাজে কয়টা তাওরও ঠিক নাই, রাতে এখনো খাইও নাই আমি, কোন রাতে খাবো আল্লাহ পাক জানে। সো এই যে মশলাটা হইলো, এখন এটা ঠান্ডা করতে দিব, তারপরে হচ্ছে একটা বয়ামে সুন্দর মতো উঠাই রাখবো। আর এই মশলাটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়, আপনারা বাসাতেও কিন্তু এই মশলাটা তৈরি করতে পারেন। পরিমাণে হয়তো এতখানি করলেন না, একটু কম করে করলেন, সব মশলা একটু কম কম করে দিতে হবে। আর এই মশলাটা মানে 2-3 মাস রেখেও আপনি খেতে পারবেন। মা, জি বাবা। এটা কি বানাচ্ছো? বাবা, এই মশলাটা অল্প পরিমাণে নিতে হয়, আর উপর থেকে এই তেল নিতে হয় অল্প পরিমাণে, নিয়ে
মুড়ি মাখাইতে হয়। মুড়ির সাথে মনে করো একটু সেদ্ধ ছোলা দিলা, একটু পেঁয়াজ মরিচ দিলা, একটু চানাচুর দিলা, আর সাথে এই মশলাটা 1 টেবিল চামচ 2 টেবিল চামচ দিয়ে দিলা, একটু তেল দিলা এখান থেকে, ব্যাস মজার মুড়ি মাখানো হয়ে যায়। ওকে, সো লাইক ইউ টেলিং মি যে মুড়ি খাইলে মুড়ি দিয়ে আমরা এই ঝোলটা উপরে একটু স্প্রিঙ্কল করব আর তারপর খাওয়া যায়। তাহলে ইয়ামি হয়। হ্যাঁ, রাত্রেবেলা করে আমি এখানে আসছি আবার হচ্ছে একটু সিয়ারা টকের যে জিনিসপত্র কালকে ওপেন হাউসে যাবে একদম স্টক ক্লিয়ারেন্সে ইয়ে করে দিব, যেহেতু আসলে আমার বিজনেসটা অনলাইন বিজনেস, আর লাস্ট কিছু মাস আসলে আমরা বিজনেসটা কন্টিনিউ করতে পারিনি, তো অনেক মালপত্র জমে গেছে। এই জন্য আমাদের প্ল্যান হচ্ছে সব আজকের ওপেন হাউসে লিটনে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব। তো সবাই চলে আসবেন। আবায়া থাকবে, 3 পিস থাকবে, তারপরে হচ্ছে নামাজের কটন খিমার থাকবে। খিমারগুলো অবশ্য সব নতুন কালেকশন। খিমারগুলো এমনিতে আমি অনলাইনেও ডিসকাউন্ট প্রাইসেই দিচ্ছি, তো সবাই দেখে নিতে পারবেন। আমি হচ্ছে রাত্রেবেলায় গাড়িতে হলো সব লোড দিয়ে রাখলাম সিয়ারা টকের জিনিসপত্র, আর খাবার দাবার এখনো আমার রান্না চলতেছে, ওইটা এখনো রান্না হয় নাই, যার জন্য ওইটা হচ্ছে সকালে তুলবো। হাঁড়ি বের করতেছি, হাঁড়ি, কারণ হচ্ছে তেহারি রান্না করার জন্য আমার বড় হাঁড়ি লাগবে। স্টোর রুমে আসছি বড় হাঁড়ি নিতে। তেহারিটা আমি হচ্ছে সকালে রান্না বসাবো, রাত্রে খালি মাংসটা কষায় রাখবো। টকটা বানায় ফেলছি, আর সিয়ারা টকের জামা কাপড়গুলো সব গাড়িতে লোড দিতে দিতেই আমার মশলাটাও দেখি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এই যে মশলাটা পরিষ্কার একটা জারে ভরে নিছি, মুড়ির মশলা একটু ঠান্ডা করে তারপরে জারে ভরছি। আর এদিকে হচ্ছে ফুচকার টক রেডি করে ফেলছি। এখন রাত অলমোস্ট 2টা বেজে গেছে মনে হয়। এখন একটু শাওয়ার নিব, মানে এত কাজ করতে করতে অবস্থা খারাপ। এখনো তেহারি বসাইতে পারিনি, তেহারিটা আমি ভোরবেলা বসাবো, কারণ তেহারি একটু গরম গরম থাকলেই ভালো। বাট মাংসটা আমি চাইছিলাম রাত্রেই হয়তো তেহারি রান্না করে রাখবো, জানি না সেটা পারবো কিনা। এখনো ফুচকা ভাজতে হবে। এই যে দেখেন টকটা, এই টকটা যে মজা, মানে আমার হাতের এই ফুচকা চটপটির টকটা যে খায় সে আবার মানে বারবার নিয়ে খায়, যে এত মজা। এই জন্য সবাই খুব পছন্দ করে। সো এই জন্য আমি এবার বড় একটা কৌটা ভরে বানাইছি, অনেকখানি বানাইছি, যাতে যার যার টক খেতে মজা লাগে তারা এক্সট্রা নিয়ে নিয়ে খেতে পারবে। এই তো ডান। এখন তেহারির জন্য আমি মাংস বসাই দিব। চালটা মানে ফুল করব না, চালটা হচ্ছে সকালে ভোরবেলা করব, কারণ বড় হাঁড়িতে বসাইতে হবে। আর আমার এই ইলেকট্রিক চুলায় হচ্ছে আমার বড় হাঁড়ি বসে না, তো মাংস আমি এই পাত্রে করে ফেলতে পারবো, এই জন্য আমি মাংসটা বসাই দিব। আর সকাল হইলে মানে ভোরবেলা হচ্ছে গার্ডেনে আমি ওই বড় পাত্রে, আমার গার্ডেনে যে সিলিন্ডার গ্যাসের চুলা আছে বড়, ওইটাতে তেহারি করে ফেলবো। জাস্ট এখন মাংসটা কষায় রাখবো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, আর একটুখানি ভাজতে হবে, না আর একটু ভাজতে হবে। আর এইখানে এই যে আমার মাংস রেডি করে ফেলছি আমি ধুয়ে, এখন এগুলো দিয়ে দিব ভাজা পেঁয়াজ বেরেস্তা। বিসমিল্লাহ। আমি তেহারির জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে মাংসগুলোকে একটু ভেজে নিই, আর এই বেরেস্তার মধ্যে গরম মশলা গোটা যেগুলো আছে সেগুলো আছে, আর গুঁড়া তেহারির মশলা হচ্ছে আমি পরে দিই, আদা রসুন বাটাটাও একটু পরে দিব। ছোট হাঁড়িতে মাংস কষানো জবর জ্বালাতন হইতেছে আমাদের। আমি আদা রসুনের কিউব দিয়ে দিচ্ছি, আদা রসুনের কিউব গুলো একসাথে ভচকায় আছে একদম। আদা রসুন আর একটু লাগবে, বের করি। এইদিকে হচ্ছে তেহারির মাংসটা কষানো হচ্ছে, আমি ডিশ ওয়াশারে থালাবাটি দিব দেখে সব বের করছি। এখানে সব এই যে জমে আছে, এগুলো আস্তে আস্তে সব এখন ক্লিন করবো রাত্রেবেলা, সব ডিশ ওয়াশারে দিয়ে বাদ বাকি যা যা হাতে ক্লিন করার করে তারপরে ঘুমানোর পালা। আজকে মোটামুটি রান্না সব শেষ, গোছগাছ করে ফেলছি।
এখন শুধুমাত্র সকালবেলা তেহারির চালটা ভেজে তেহারি করব। আর রাত্রে আমাদের ডিনার হচ্ছে এই যে এটা। বাচ্চারা তো অনেক আগে খেয়ে ফেলছে, ওরা পাস্তা বা চিকেন নাগাস টাগাস খেয়ে ফেলছে অনেক আগে, কিন্তু আমাদের খাওয়া হয় নাই। আর এখন আসলে খাইতে ইচ্ছা হচ্ছে না। তো আমের সিজন এখন, বাংলাদেশে যারা আছেন তারা তো মজা করে আম খাচ্ছেন, তা আমরা হচ্ছে মানে অত প্রাণ ভরে খাওয়া বাংলাদেশে ছাড়া সম্ভব না। আর এই যে দই, এই হচ্ছে আমাদের ডিনার। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর লুটনবাসী সবার সাথে কিন্তু আজকে সকালে দেখা হচ্ছে, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বেরি পার্কে ইটালিয়ান কফি এন্ড স্ন্যাক্স হাউসে আমরা থাকবো একদিনের জন্যই, এই ওপেন হাউসটা।